হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা এর আগের যে ক্লাসেসটা করেছি সেটা হলো গ্রেভস্টোন ডোজি, আর আমি পুরো ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নের বেসিক্সটাকে বলেছি যে কোথা থেকে এলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি জিনিস, গ্রিন ক্যান্ডেলের কি মানে বোঝায়, রেড ক্যান্ডেলের কি মানে বোঝায়, আর সাথে গ্রেভস্টোন ডোজি একটা বিয়ারিশ ক্যান্ডেল স্টিক ডোজি প্যাটার্ন। ঠিক আছে, পুরো মার্কেট, স্টক মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসে চলে। তো আমাদেরকে বেসিক্যালি এই জিনিসটা জানতে হবে, শুধু স্টক মার্কেট না, যে কোনো মার্কেট, ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বেসেই চলে। ক্লিয়ার? তো আমি কালকের যে ভিডিওটা দিয়েছি আজ আমি একটু ডিটেলস বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো মেনলি আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে, যে আরেকটা জিনিস, যে এখনো পর্যন্ত ভিডিওটা যারা দেখেননি ফটাফট গিয়ে ভিডিওটাকে দেখুন। আমার পুরো পার্ট বাই পার্ট সিরিজ চলছে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কারণ আমি কষ্ট করে ভিডিওগুলো ফ্রি অফ কস্ট বানাচ্ছি, যেগুলো যে কোনো জায়গায় যারা বিক্রি করে 30,000 40,000 টাকা দিয়ে। ঠিক আছে, সব থেকে বড় কনসেপ্ট হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, যেটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি, আর কাফি সিরিজ চলে এসছে, আর বাকি কিছু আছে যেগুলো, যেমন কাল একটা অর্ডার ব্লগ নিয়ে আমি কাল একটা আপলোড করে দেবো। ঠিক আছে, তো ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নাহলে এই ভালো ভালো জিনিসগুলো দেখতে পাওয়া মানে মিস হয়ে যাবে আর কি। আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি অল আপডেটস দিই, ওইটাতে গিয়ে জয়েন করে নেন। ওকে, ক্লিয়ার? আজ আমি বুঝাবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেকেন্ড পার্ট। ঠিক আছে, বাট আচ্ছা, আরেকটা কথা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কমপ্লিট হওয়ার পরেই আমি প্রাইস সেকশন চলে যাবো, তারপর আমি চলে যাবো ফিউচার অ্যান্ড অপশানে ইন্ডিয়ান মার্কেটে। তারপরে আমি যেমন ভাবে বলে আসছি যে বিটকয়েন্স, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের মধ্যে আছে ফরেক্স মার্কেট দিয়ে, আমি ওগুলো সব বলবো। ঠিক আছে, তো বেসিক্যালি মার্কেটের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমি বারবার একটা কথা বলছি, এছাড়া মার্কেটে কিন্তু আর কিছু নেই। আর ভুল কোথায় হয় আমি সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে সাপোর্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্স। সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্স। এই হচ্ছে দুটো পার্ট। আর একটা হচ্ছে মিডওয়ে মার্কেট, মিড মার্কেট। ক্লিয়ার? তো পার্ট হলো টোটাল মার্কেটের তিনটে, একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে মিড মার্কেট। বেসিক্যালি মানুষের ভুল হয় কোথায়? এই মিড মার্কেটে সব থেকে বেশি ভুল মানুষ, কারণ মার্কেট যখন এই জায়গায় থাকে আর কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, প্যাটার্ন মিনস ডাব্লিউ প্যাটার্ন, ঠিক আছে, তারপরে হচ্ছে এম প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এই মিডওয়ে মার্কেটে ক্রিয়েট করে, দেন মার্কেটের মধ্যে ভুল হয় আর মার্কেটে স্টপ লস চলে যায়। বাট আমার এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটাই, যে মার্কেটে আমাদের থেকেও একজন বড় বাঘ আছে, তার নাম হচ্ছে স্মার্ট মানি বা বিগ প্লেয়ার। স্মার্ট মানি আমি ছেড়ে দিচ্ছি, এখন বিগ প্লেয়ার, তাকে দেখতে হবে সে কি কাজ করে। যে বিগ প্লেয়ার, সে সব সময় মার্কেটে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করে। কেন? কারণ তাদের টাকাটা খাওয়ার জন্য। এরপর আমি একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি। বিগ প্লেয়ারকে, ধরো মার্কেট এখানে দাঁড়িয়ে আছে, ক্লিয়ার? বিগ প্লেয়ারকে যেতে হবে বাইং সাইডে, বিগ প্লেয়ারের চিন্তা ভাবনা আছে বাইং এর দিকে। বাট ও একটা ঘটনা দেখছে মার্কেটে, যে আমি মার্কেটে 1,000 কোটি টাকা ডিপ্লয় করব, মানে 1,000 কোটি টাকার আমি বাইং করব। বাট প্রেজেন্ট সিচুয়েশন এমন আছে, মার্কেটের মধ্যে 1,000 কোটি টাকা যে আমি বাইং করব, আমার কাছে সেলার নেই। তো আমাকে মার্কেটে সেলার নিয়ে আসতে হবে। কিসের জন্য? যাতে আমি ওকে ট্র্যাপ করি আর আমার অর্ডার ফিল হয়ে যায়, দেন আমি মার্কেটে আমার ডাইরেকশনে বেরিয়ে যাব। এটা হচ্ছে বিগ প্লেয়ারের কাজ। বাট বিগ প্লেয়ার এজ এ গার্লফ্রেন্ড, ঠিক আছে, এ দেখায় এক করে আরেক। এরপর হচ্ছে যে মার্কেট যখন এই জায়গায় এসে দাঁড়াবে, তখন মার্কেট এখানে খেলা স্টার্ট করে দেবে। কেমন খেলা? এইখানে মার্কেট কি করবে? এম প্যাটার্ন বানাবে, ডাব্লিউ প্যাটার্ন বানাবে, ঠিক আছে, হেড এন্ড শোল্ডার বানাবে। আর বানানো মানে এখানে লোক আসছে, লোক এসে এখানে এন্টার মারবে। কেন? কে যে মার্কেট এত উপর থেকে এখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই প্যাটার্ন বানাচ্ছে, এরপর মার্কেট উপরে ব্রেক করবে। তো জেনে শুনে ওদেরকে বাইং করাবে, জেনে শুনে বিগ প্লেয়ার তাদেরকে এন্টার করাবে। আমার যদি ইচ্ছে নাও করে, তাও আমি এন্টার করে দেবো, তাও আমি এন্টার করব। আমি যেখানে স্টপ লস রাখবো,
বিগ প্লেয়ার আমি চাইলেও আমার স্টপ লসটাকে বাঁচাতে দেবে না, ওইটাকে নিয়েই বেরোবে। এরপর বিগ প্লেয়ারের কাজ কি? যখন মার্কেটে এইভাবে এন্টার করতে থাকবে, বিগ প্লেয়ার কি করবে, আস্তে আস্তে ও ওয়েট করতে থাকবে। দেন যখন দেখবে যে ওর সেলিং করার জন্য পার্টি পুরো এসছে, ওইখানে ও মারবে ধাক্কা। দেন মার্কেটকে নিয়ে যাবে নিচে, সবাইকার এসএল হিট করাবে, হিট করার পর মার্কেটকে এগেন ও ডাইরেকশনে নিয়ে চলে যাবে। আর যারা বাইং সাইডে ঢুকেছিল, তাদের বুকে এত দম নেই যে স্টপ লসটা এত বড় রাখবো, কারণ ও ওই কাজ করেই উপরে নিয়ে যাবে তার স্টপ লসটা কমিয়ে। তো এটা হচ্ছে মেন বেসিক্যালি বিগ প্লেয়ারের কাজ। আর বিগ প্লেয়ার এইসব কাজ করে কিন্তু মিডওয়ে মার্কেটে, সাপোর্টে, রেজিস্ট্যান্সে, বাট আমরা বুঝতে পারি না। তো আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, যেটার জন্য এসএমসি কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। আর আমি বাকিটাও বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্টের কাজ হচ্ছে মার্কেটকে নিচের থেকে উপরে নিয়ে যাওয়া, রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে উপর থেকে নিচে ঠেলা। এগেন সাপোর্ট থেকে মার্কেট উপরে, এগেন রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে। একটা কনসেপ্ট ক্লিয়ার? তার মানে সাপোর্টের কাজ সিম্পল কথা, আমরা যদি চেয়ারে বসে থাকি, চেয়ার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, কি সাপোর্ট? যাতে আমরা পড়ে না যাই নিচে। সেম মার্কেটে এটাও সাপোর্ট করছে, কি সাপোর্ট? যে মার্কেট যেন এর নিচে যায়। তার মানে এখানে বায়ার অ্যাক্টিভেট আছে এন্ড এখানে সেলার অ্যাক্টিভেট আছে। এটা হচ্ছে মিডওয়ে মার্কেট। ফার্স্ট মাথায় এটা রাখতে হবে যে বুলিশ ক্যান্ডেল যত আছে সব সাপোর্টে ক্রিয়েট হয়। বুলিশ ক্যান্ডেল, পুরো বুলিশ ক্যান্ডেল সাপোর্টে হবে। এন্ড বিয়ারিশ ক্যান্ডেল যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্সে। বাকি কোনো মিডওয়ে মার্কেটে কোনো ক্যান্ডেলেই ভ্যালিড না, না কোনো ক্যান্ডেল হবে। সেকেন্ড, যদি বুলিশ মার্কেটে মানে বুলিশ এরিয়ায় যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল থাকে, সেটাও কিন্তু ভ্যালিড নয়, আর বিয়ারিশ এরিয়ায় যদি কোনো বুলিশ ক্যান্ডেল থাকে, সেটাও কিন্তু ভ্যালিড নয়। বাট ওটা কখন ভ্যালিড আমি ওগুলো পরে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? আস্তে আস্তে পার্টগুলো হোক, এ বি সি ডি এইভাবে। এখন হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে সাপোর্টে এসছে মানে যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে গেল হ্যামার, আর বাই করলাম মার্কেট উপরে, তাহলে তো সবাই সাপোর্ট রেজিস্ট্যান্সে হ্যামার দেখে বাই করতো, আর আজ তো মার্কেটে তাহলে 90% লোক লসও হতো না। তো লসটা হচ্ছে কেন, ভুলটা হচ্ছে কোথায়? কারণ এই যে সাপোর্ট এরিয়া আছে, এটা একটা ডেঞ্জার এরিয়া। কারণ সব থেকে বেশি এসএল এইসব জায়গায় থাকে, আর সব থেকে বেশি বিগ প্লেয়ার এটাকে কালেক্ট করে উপরে যায়। সব সময় আমরা একটা জিনিস দেখি যে উল্টো হয়, সাপোর্টে যখন মার্কেট ব্রেক করে না, ব্রেক করে মার্কেটে এগেন উপর দিকে চলে যায়। তো এই কনসেপ্টটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো আমরা স্টার্ট করছি এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নেক্সট প্যাটার্ন, যেটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি। ঠিক আছে, ড্রাগন ফ্লাই ডজি। তো ড্রাগন ফ্লাই ডজি এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেটে ট্রেডিং করার জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো বা উইক হলো বা বডি হলো, এগুলোর কি কাজ আমরা এগুলো সব আস্তে আস্তে বুঝবো। বাট যে তো যতটা জিনিস আমি বলছি, এতটাই এখন মনে রাখা দরকার বা এটাকে নিয়ে প্র্যাকটিস করা দরকার। ওকে, এখন কথা হচ্ছে এটাই যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে ড্রাগন ফ্লাই ডজি। আর প্রিভিয়াস যেটা আমি পড়েছিলাম সেটা ছিল গ্রেভস্টোন ডজি, দুটো উল্টো, এটা টি, ওটা উল্টো টি। বাট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে এর আগের দিন যেটা আমি পড়িয়েছি অলরেডি, সেটাতে শ্যাডোটা উপরের দিকে ছিল, এখানে শ্যাডোটা নিচের দিকে আছে। এটাকে বলা হতো HPR, মানে হায়ার প্রাইস রিজেকশন, আর এটাকে বলা হচ্ছে LPR, মানে লোয়ার প্রাইস রিজেকশন। ক্লিয়ার? শ্যাডো তো অবশ্যই শ্যাডো, লোয়ার প্রাইস রিজেকশন বা লোয়ার শ্যাডো। আর এটা খুব লম্বা হয়, আর এটা বুলিশ হয়। কেন বুলিশ হয়? কারণ শ্যাডো নিচের দিকে, তার মানে মার্কেটকে কখনো না কখনো সেলার নিচে নিয়ে এসছে। ঠিক আছে, মার্কেট ওপেনিং হওয়ার পর 100 টাকায় সেলার নিয়ে এসছে 50 টাকাতে। বাট সেলার এই জায়গায় মার্কেটকে সাস্টেন করাতে পারেনি, এগেন বায়ার উপরে নিয়ে গেছে, আর সেম 100 টাকায় গিয়ে ক্লোজ করিয়ে দিয়েছে। তার মানে কি, বায়ার অ্যাক্টিভেট হয়েছিল আর বায়ার মার্কেটের মধ্যে জিতেও গেছে, হাসিল করেছে জিত। কেন? কারণ সে ক্লোজ কিন্তু ওই জায়গায় দিয়েছে। তার মানে তখনই তো শ্যাডোটা হয়। শ্যাডো কখন হয়, একটা সিম্পল আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। ক্লিয়ার? আমাদের এই একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, যদি মার্কেট ওপেনিং হওয়ার পর ক্যান্ডেল নিচে যাচ্ছে এইভাবে, তার মানে কি সেলার নিয়ে যাচ্ছে। বাট যখন ক্যান্ডেল উপরের দিকে যাবে এইভাবে, তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তো ফাঁকা হবে না, এই জায়গাটা কি হবে, একটা শ্যাডো ক্রিয়েট হবে। আর এই শ্যাডোটা হচ্ছে মেন পার্ট, আর এটাকে বুঝতে হবে আমাদেরকে। আর এটা যদি সাপোর্টে হয়, তার আগে ট্রেন্ড
বাকি আদার্স কনফার্মেশন আমাদেরকে চেক করতে হবে। ক্লিয়ার? তো আমরা মেন কনসেপ্টে চলে যাচ্ছি। ড্রাগন ফ্লাই ডোজি হলো একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা বাজারে ক্রয়ের চাপ মানে বিক্রির চাপ এবং সম্ভাব্য বুলিশ প্রবণতার ইঙ্গিত দেয়। বুলিশ মানে আপ ট্রেন্ড মার্কেট, তিনটেই ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড আর একটা সাইড ওয়েজ ট্রেন্ড। বুলিশ মার্কেট আপ ট্রেন্ড, বিয়ারিশ মার্কেট ডাউন ট্রেন্ড এন্ড সাইড ওয়েজ। ঠিক আছে? এটি সাধারণত বিয়ারিশ ট্রেন্ডের শেষে দেখা যায়। তার মানে কোন ট্রেন্ড নিচের দিকে যাচ্ছে, তারপরে যদি নিচে আমরা ড্রাগন ফ্লাই ডোজি দেখতে পাই, সেটা আবার সাপোর্ট লেভেলে, দেন এটা ভ্যালিড হতে পারে। ওর সাথে যে আদার্স কনফার্মেশন আছে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। ক্লিয়ার? অনেকে ভিডিও বানায় ড্রাগন ফ্লাই ডোজি এই ব্যাপার 5 মিনিটে ভিডিও কমপ্লিট করে দেয়, বাট ভিডিওটা 5 মিনিটে হলেই কি পড়ানো শেষ? না, এর মধ্যে যে মেন কনসেপ্ট আছে, অনেক ভিডিও ইউটিউবে যদি দেখা যায় 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম, বাট আমার ভিডিও একটু বেশি বড় হয় কেন? কারণ আমি পুরো ডিটেলস গুলো বলে বোঝাচ্ছি। অনেকে ভিডিও বানায় 5 মিনিটে ড্রাগন ফ্লাই ডোজি এই উইক হয় এইভাবে উপরে চলে যায়, ব্যাস বুলিশ ডোজি ওটার নিচে বাইং। ভাই আমি ড্রাগন ফ্লাই ডোজিতে বাইং কেন করবো? তার পেছনে লজিক হওয়া যায় না যে আমি বাইং করবো। তো সেই লজিকটা যদি আমরা না বুঝতে পারি, আর লজিকটা যদি না বুঝে আমরা বাইং করি, তার মানে মার্কেটে লস, তার মানে মার্কেটে লস। বাট আমরা যদি লজিক জেনে মার্কেটের মধ্যে এন্টার মেরে দিই, তাহলে লস কমসে কম হলেও কম লস হবে, বা মার্কেট আমার ডাইরেকশনে গেলে প্রফিট হবে। বাট আমরা কিছুই জানি না, ওই শুধু এটাই জানি যে হ্যাঁ ড্রাগন ফ্লাই ডোজি বুলিশ ডোজি যেখানে দেখে নিয়েছি বাই করে নাও। এইভাবে মার্কেটের মধ্যে কাজ হয় না, আর এই জন্যই 90% এটা লস। তো মার্কেটে যে আসল ফ্যাক্টর আজ আমি ডোজিটার পুরো দেখিয়ে দিবো, আর বাকি কোনো ক্যান্ডেল দেখাতে হবে না। ঠিক আছে? তার আগে আমি এগুলোকে একটু বুঝিয়ে দিচ্ছি। ড্রাগন ফ্লাই ডোজির ওপেন অ্যান্ড ক্লোজ প্রাইস সমান থাকে, এই ফ্যাক্টরটা আমাদেরকে এখন বুঝতে হবে। ক্লিয়ার? তো আমি এইখানে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? মার্কেট ওপেনিং হয় কটার সময়? 9টা 15। ইন্ডিয়ান মার্কেট নিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। 9টা 15 সময় মার্কেট ওপেনিং হচ্ছে। মার্কেট 100 টাকায় ওপেনিং হয়েছে। ক্লিয়ার? মার্কেট 100 টাকায় ওপেনিং হয়েছে, আর ওপেনিং হতেই মার্কেট নিচে চলে গেছে। তো নিচে গিয়ে ক্লোজ দিয়েছে 50 রুপিস। ওকে, 50 রুপিস। তো আমরা এই সিনারি দেখে কি বুঝলাম, কি অনুভব করলাম, কি ফিল করলাম? যে মার্কেটের মধ্যে সেলার এসেছে। কি করে বুঝলাম? যে 100 টাকায় ওপেনিং হওয়ার পরে মার্কেট কিন্তু 110 যায়নি, আর যদি গেছে হয়তো 102-3 গেছে, বাট ক্লোজ তো 50 টাকায় দিয়েছে না। কটার সময়? 9:15-এ। আমরা এই সিনারি দেখলাম, তো আমরা ক্লিয়ার যে মার্কেটের মধ্যে সেলার আছে আর মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, সেকেন্ড 10টা 15-এর সময় আমরা যদি দেখি কি ঘটনা ঘটলো, যে ওপেনিং প্রাইস সেম 100 রুপিস, নো ডাউট ওপেনিং প্রাইস সেম 100 রুপিস, বাট ক্লোজিং কত হয়েছে? 60 টাকায়। যদি ক্লোজ 60 টাকায় হয়, তো এর আগের ঘন্টায় মার্কেটের ক্লোজিং কোথায় ছিল? 50 টাকায়। আর এখন মার্কেট প্রেজেন্ট সিচুয়েশনে ক্লোজ করছে 60 টাকায়। তার মানে কি 10 টাকা উপরে গেছে। তো এই 10 টাকা উপরে গেছে, কে নিয়ে গেছে মার্কেটকে উপরে? ভগবান তো নয়, বায়ার এসছে মার্কেটে, আর মার্কেটকে বায়ার উপরে নিয়ে গেছে। যদি মার্কেটে সেলার কন্টিনিউ থাকতো, তাহলে এই যে 9টা 15 থেকে 10টা 15 যে ক্যান্ডেলটা চলেছে, যেটা 50 টাকায় ক্লোজ হয়েছিল, তো 10টা 15-এর পর যে ক্যান্ডেলটা হচ্ছে এর ক্লোজিং 40-এ হতো, 30-এ হতো, 20-তে হতো না, ও উপরে হয়েছে 60 রুপিজে। তার মানে কি? হালকা বায়ার এসছে। এগেন আমরা যদি দেখি 12টা 15-এর সময় সেম 100 রুপিস ওপেনিং, বাট ক্লোজিং এ এগেন চেঞ্জ, ক্লোজিং হয়েছে 70 টাকায় অ্যান্ড 50 রুপিস লস, লো, কারণ 50 রুপিজের ও নিচে যায়নি। ক্লিয়ার? আর যখন মার্কেট কমপ্লিটলি শেষ হয়, তখন আমরা দেখছি এই যে ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস 100-এ ছিল, মার্কেট নিচে এসেছিল 50 টাকায়, এগেন ও 100-এ গিয়ে ক্লোজ করে দিয়েছে। তার মানে যেখানে ওপেন প্রাইস সেখানে ক্লোজ প্রাইস। তার মানেটা কি? ক্লিয়ার? যখন 9টা 15-এ মার্কেট ওপেন হয় তখন সেলার মার্কেটকে নিচে নিয়ে গেছে, বাট যখন মার্কেট 3:30-টায় শেষ হয় বায়ার উপরে গিয়ে ক্লোজ করিয়ে দিয়েছে। পার্থক্য এটা, এখানে ক্লোজিং হয়নি, এখানে ক্লোজ করিয়ে দিয়েছে। তার মানে এই যে শ্যাডোটা, যেটা লোয়ার প্রাইস রিজেকশন, এটা পুরো বায়ার বানিয়েছে। তার মানে কি?
যে বায়ার মার্কেটের মধ্যে এসেছে অ্যান্ড এসএসএ স্টেও করে গেছে, তার মানে হচ্ছে এটাই, যদি তার সাথে আদার্স ফ্যাক্টর গুলো আমার ফেভারে থাকে তো নেক্সট ডে মার্কেট উপরে যেতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে আমি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়েছি যার নাম ড্রাগন ফ্লাই ডোজি, মার্কেটে তার উপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চলে যায় তো আমরা বাই করে নেব। মার্কেট কি ঘুঘু যে তার উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ দিলে আমি বাই করে নেবো? এত সোজা? তাহলে তো দুনিয়া বাই করে আজ কোটি কোটি টাকা ইনকাম করতো। কারণ সব থেকে বেশি ট্র্যাপ এই জায়গায় হয়, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এর লো কোথায়, হাই কোথায়, তার সাথে কি ইম্পর্টেন্ট আছে, এইসব আমরা কিছুই জানি না। শুধু এইটুকু জানি এর উপরে ক্যান্ডেলের ক্লোজিং, মারো বাই সাপোর্টে, ব্যাস প্রফিটই প্রফিট, এত প্রফিট যে টাকা রাখার জায়গা থাকবে না, ব্যাস হয়ে গেছে, সব শেষ। তো কনসেপ্ট আমাদেরকে এটা বুঝতে হবে, আমি শুধু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পড়াচ্ছি, কনসেপ্ট নয়। যখন প্রাইস অ্যাকশনে চলে যাবো কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। তো আগে এই জিনিসগুলোকে বুঝে নিতে হবে যে ড্রাগন ফ্লাই ডোজি মার্কেটে দেখতে কেমন হয়। ঠিক আছে, তো আমরা দেখছি ড্রাগন ফ্লাই ডোজি ওপেন অ্যান্ড ক্লোজ প্রাইস সমান, ওপেন অ্যান্ড ক্লোজ প্রাইস সমান, অলমোস্ট আমি এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিলাম। নিচে একটা লম্বা উইক থাকে কিন্তু উপরে কোনো উইক থাকে না, বা থাকলেও খুব ছোট, আর এটা দেখতে একদম টি এর মতো। ক্লিয়ার? আমি যেটা বুঝিয়েছি এখানে পুরো ক্লিয়ার লেখা আছে, ভুল আর কিছু নেই, কারণ আমি সেইভাবে পিডিএফ ফাইলটাকেও বানিয়ে রেখেছি, তো এখানে ভুলে যাওয়ার কিছু নেই। ড্রাগন ফ্লাই ডোজির বৈশিষ্ট্য হচ্ছে এটা যে দিনের শুরুতে দাম পড়ে যায়, কিন্তু ক্রেতাদের চাপের কারণে দিনের শেষে ওপেন প্রাইসের কাছাকাছি সমান অবস্থায় ফিরে আসে। একদম ক্লিয়ার কনসেপ্ট, যেটা আমি বুঝিয়েছি এখানে লেখা আছে, যে কেউ বুঝতে পারবে, ক্লাস 7 এর ছেলে। এটি বাজারে ক্রেতাদের শক্তি নির্দেশ করে, মানে বায়ারের শক্তি নির্দেশ করে, এবং দাম বৃদ্ধির সম্ভাবনা দেখায়। ক্লিয়ার? এটি সাধারণত একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বইয়ে লিখে দিয়েছে, আমিও লিখে দিয়েছি, বাট অ্যাকচুয়াল এর পেছনে কি কারণ যখন আমরা নেক্সট ভিডিওগুলো দেখবো পুরোপুরি এখানে বুঝতে পেরে যাবো। ক্লিয়ার? নেক্সট, ড্রাগন ফ্লাই ডোজি কোথায় দেখা যায়? ডাউন ট্রেন্ডের শেষে, মানে সাপোর্ট লেভেলে, এটাও বলেছি। ড্রাগন ফ্লাই ডোজি এবং ট্রেডিং কৌশল, এখানে বলছে ড্রাগন ফ্লাই ডোজি দেখার পরে পরবর্তী ক্যান্ডেল যদি বুলিশ হয়, আমি এক্সাম্পল বললাম না যে ড্রাগন ফ্লাই ডোজি দেখার পর যদি পরের ক্যান্ডেল বুলিশ হয় তার মানে বাইং। এখানে তো সেটাই বলছে যেটা বাজারে ইয়েতে লেখা আছে, বাট আমাকে বোঝাবার জন্য এটা লিখতে হবে, এরপরে কনসেপ্ট গুলো চেঞ্জ হবে। তারপরে বলছে স্টপ লস ব্যবহার করুন, রেজিস্ট্যান্স লেভেল লক্ষ্য করুন। ঠিক আছে, এরপর হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজির সীমাবদ্ধতা, এটি একা ব্যবহার করা ঠিক নয়, মানে এ কিন্তু স্যারেন্ডার, যে তুমি ড্রাগন ফ্লাই ডোজির উপরের ক্যান্ডেল দেখে ট্রেডিং করবে, কিন্তু এখানে এটাও বলা হচ্ছে যে একা দেখে ট্রেডিং করা উচিত নয়, তার মানে কনফিউজ। আর এই কনফিউজটা খুব ক্লিয়ার করে না, যেটা আমি আস্তে আস্তে সব করে দেবো। ঠিক আছে, এটি একা ব্যবহার করা ঠিক নয়, নিশ্চিতকরণের জন্য অন্যান্য প্রযুক্তিগত বিশ্লেষণ যেমন ভলিউম, পরবর্তী ক্যান্ডেল বিবেচনা করা উচিত। এটি সবসময় সঠিক সংকেত দেয় না, অনেক সময় এটি ভুল সংকেতও দিতে পারে। ক্লিয়ার এতদূর? নেক্সট, এরপর কনসেপ্টটাকে আমি একটু ক্লিয়ার করি। ঠিক আছে, আমরা দেখলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে, আর স্টক মার্কেট একটা এমন মার্কেট যেখানে এখন টাকা লাগালে 5 মিনিটের মধ্যে টাকা ডবল ট্রিপল জিরো হয়ে যায়। তার মানে এখানে ইনভেস্টমেন্টের কোনো ব্যাপারই নেই, ইনভেস্টিং এর কোনো ব্যাপার নেই, আর এখানে এই জন্য সব থেকে বেশি লস হয়। আরেকটা লস হওয়ার মেন কারণ আমরা নাম্বারে টাকাটাকে দেখতে পাই, কাউন্টিং, কারণ টাকাটা হওয়ার পরে আমাদের হাতে চলে আসছে না। ক্লিয়ার? টাকাটা আমাদের হাতে আসছে না, টাকাটা আমরা নাম্বারিং এ কাউন্ট করি। যদি টাকাটা এটিএম এর মতো বেরিয়ে যেত না তাহলে হয়তো অতটা লস হতো না, আমরা নাম্বারে টাকাটাকে কাউন্ট করছি। ওকে, টাকাটাকে আমরা নাম্বারে কাউন্ট করি। এখন মেন ফ্যাক্টর হচ্ছে যে ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা একটা ড্রাগন ফ্লাই ডোজি পেয়ে গেলাম। ফার্স্ট কাজ আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে এত বড় ডাউন ট্রেন্ড মার্কেট যেটাকে সেলার নিয়ে এসছে, একটা ডোজির কি ক্ষমতা আছে যে একে উপরে নিয়ে যাবে? ভাই একটা ডোজি যদি এইখান থেকে মার্কেট উপরে চলে যায় তার মানে হয়ে গেল যে মার্কেটে বায়ার অ্যাক্টিভেট হয়ে যাবে? নো, সম্পূর্ণ রং ধারণা, সম্পূর্ণ রং প্রসেস এটা। তো আমাদেরকে দেখতে হবে যে একটা ট্রেন্ডের নিচে যদি ডোজি ক্যান্ডেল পাই, সবার আগে আমাদেরকে দেখতে হবে যে ডোজি ক্যান্ডেলে ভলিউম কতটা আছে। ফার্স্ট আমি ফ্যাক্টর বলে দিচ্ছি, এটাও কিন্তু মেন ফ্যাক্টর নয়। ভলিউম দেখলাম যে ডোজি ক্যান্ডেলের সাথে ভলিউম হাই আছে, তার মানে বায়ার অ্যাক্টিভেট আছে, কারণ বায়ার ইন্টারেস্ট নিয়েছে এই ক্যান্ডেলে, উপর দিকে বাইং করে নিয়ে গেছে, বাট তার আগেও তো বায়ার সেলার থাকে। ক্লিয়ার? ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট, নিফটি পজিটিভ কি নেগেটিভ।
থার্ড কনসেপ্ট হচ্ছে গ্লোবাল মার্কেট। ये তিনটে কনসেপ্ট হয়ে গেল। বাট এই তিনটে কনসেপ্ট মিলিয়ে যখন আমরা ট্রেডিং করি, অবভিয়াসলি ট্রেডিং এর মধ্যে ধোকাধাড়ি হয়ে যায়। কেন? কারণ আমরা মার্কেটের লিকুইডিটি গ্র্যাব কি জিনিস জানি না, অর্ডার ব্লক কি জিনিস জানি না, কিভাবে মার্কেট কাজ করে জানি না, কোথায় বিগ প্লেয়ার আসতে পারে আমরা সেটাই জানি না। শুধু আমরা এইটুকু জানি যে ইয়েস, এটা ড্রাগন ফ্লাই ডোজি বাইং করো। বাট কনসেপ্ট হচ্ছে এটাই যে সবার ফার্স্ট হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি দেখার পরে যখন এই কনসেপ্ট গুলো ম্যাচ হবে, এই কনসেপ্টের পরে আমরা এসএমসি অ্যাপ্লাই করব। আর ডোজির উপরও বাইং হতে পারে, ডোজির নিচেও বাইং হতে পারে। বাট আমাদেরকে এই জিনিসটা জানা দরকার যে ডোজি এইভাবে হলে এই কাজটা হতে পারে, বাট গ্যারেন্টি নয়, 90% ফেল হয়, 90% ফেল হয়। ঠিক আছে, তো আমি এতটা বুঝিয়ে দিলাম যে ড্রাগন ফ্লাই ডোজি সাপোর্ট লেভেলে হবে অ্যান্ড গ্রেভস্টোন ডোজি মার্কেটের উপরে হবে। এরপরে তো আস্তে আস্তে ইন্টারেস্টিং কনসেপ্ট গুলো আসবে না, তো আমাদেরকে ইন্টারেস্টিং কনসেপ্ট গুলো দেখার জন্য ওয়েট করতে হবে, কারণ আমি একদিনে 1000 ভিডিও আপলোড করতে পারবো না। বাট আমি এটুকু বলছি যে ডোজি দেখো আমরা বাইং করব না, আর গ্রেভস্টোন ডোজি দেখো আমরা সেলিং করব না। বাকি আমাদের যা কনসেপ্ট আছে যখন আমরা ওগুলো পড়বো, মিটিগেশন বল ব্লক, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ব্লক, ওকে, ফুল যে আইসিটি কনসেপ্ট আছে, তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো যে ডোজির অ্যাকচুয়াল কাজটা কি, আর ডোজিটাই বাইং করে লস রিটেল ট্রেডার কেন যায়। শুধু এই ডোজি 5 মিনিটের পড়িয়ে দিলেই যে প্রফিট হয়ে গেল, এটা মানে না। আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি এই ডোজিটাতে বায়ার এসছে, কারণ আমি পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে দিলাম একটা ইমেজের মধ্যে যে বায়ার কিভাবে আসে। বাট তার সাথে আদার্স অনেক ফ্যাক্টর আছে যেগুলো চেক করতে হয়, কারণ টাকা সব থেকে হার্ড জিনিস এই পৃথিবীতে। আর ওই হার্ড জিনিসকে স্টক মার্কেটে সব থেকে ইজি প্রসেসে আমরা কামাতে চাই। মানি এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে, এই দুনিয়ায় সব থেকে হার্ড জিনিস, আর আমরা স্টক মার্কেটে এসে এই হার্ড জিনিসটাকে সব থেকে ইজি প্রসেসে কামাতে চাই, যে জন্য আমরা সব শেষ করে দিই। তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ডোজির সব কনসেপ্ট বুঝে গেছি, কিন্তু এখনো বাইং কনসেপ্টটা বুঝিনি। বাইং এর কনসেপ্ট বুঝতে হবে। ঠিক আছে, একটা সিম্পল জিনিস, মার্কেটে যদি ফট ফট এই জায়গায় সাপোর্ট নেয়, তার মানে কি যত লোকের সাপোর্ট আছে এখানে কারো বুকে এত দম নেই যে উইদাউট স্টপ লস ট্রেডিং করবে। আর যারা করে তারা তো শেষেই হয়ে যায়, তবেই তো লস হয় না। তো যেখানে যেখানে স্টপ লস আছে না, কারো যদি এখানেও স্টপ লস থাকে না, বিগ প্লেয়ার জেনে শুনে মার্কেটকে টেনে দেবে এখানে, কারণ সে ক্লিয়ার যে জায়গায় কত স্টপ লস আছে, দেন এখান থেকে ডাইরেকশন নিয়ে চলে যাবে। তো আমাদেরকে এই জিনিসগুলোকে বুঝতে হবে, দেন আমরা ট্রেডিং করতে পারবো। ক্লিয়ার? ড্রাগন ফ্লাই ডোজি আমি যেটুকু বুঝিয়ে দিলাম, এরপর আমরা একটু চার্টে ড্রাগন ফ্লাই ডোজিটাকে চেক করব। ঠিক আছে, দেখা যাক কতটা কি পাই। এইখানেই আমি দেখলাম একটা ড্রাগন ফ্লাই ডোজি অলমোস্ট, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে, হালকা ডিফারেন্ট আছে, বাট ড্রাগন ফ্লাই ডোজি কিন্তু এখানে হয়েছে। তার আগের ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আর ড্রাগন ফ্লাই ডোজির উপর, তারপর মার্কেট উপরে রয়েছে, তার মানে আমি ভুল। কিন্তু আমি এমন এমন জায়গা দেখাবো, পুরো টাকাও অনেক লোকে জিরো করে চলে গেছে। বাট এই ড্রাগন ফ্লাই ডোজি অ্যাকচুয়াল কি, কিভাবে ট্রেডিং করতে হয়, বা ড্রাগন ফ্লাই ডোজি হওয়ার পরে মার্কেট অনেক টাইম সাইড হয়ে যাচ্ছে। তো এই কনসেপ্ট গুলো না শিখলে আমরা ড্রাগন ফ্লাই ডোজিতে ট্রেডিং করবো কি করে? ঠিক আছে, এই যে লোয়ার প্রাইস রিজেকশন, এটা কেন হলো, কি কারণ? ঠিক আছে, তার কারণ আমরা যদি দেখি, সিম্পল জিনিস, যত এই জায়গায় স্টপ লস ছিল ক্লিয়ার, এর নিচে হালকা ফুলকা যে সব স্টপ লস ছিল পুরো খেয়েছে। কতটা নিচে? গোল্ড মানে এটা এতটা নিচে মানে বিরাট ব্যাপার, খেয়ে তারপর উপরে গেছে, দেন এগেন নিচে এসছে। তো এই কনসেপ্ট গুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো কেউ বলেনি, শুধু এইটুকু বলে দেয় যে হ্যাঁ এটা ড্রাগন ফ্লাই ডোজি, ওর উপর একটা ক্যান্ডেল হলে বাইং করে নাও ভাই, আর ওটা দেখাই ওইভাবে। কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল লাইভ মার্কেটে এসে টাকা নিয়ে ট্রেডিং করি, বা সব শেষ। তো এই ভুলগুলোর থেকে বাঁচতে গেলে একটু ওয়েট করতে হবে, অ্যান্ড ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে হবে। আগে আরো ইন্টারেস্টিং আমি কনসেপ্ট দিতে থাকবো। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি ড্রাগন ফ্লাই ডোজির পরে লং লেগ ডোজি। এই কোনো কাজের নয়, ঠিক আছে, বাট আমি যদি এটা নাও বোঝাই তো বলবে স্যার কিছুই জানে না, তো আমাকে বোঝানো দরকার আছে। বোথ সাইড শ্যাডো থাকে, আর মাঝে স্মল বডি থাকে, সেটা এই টাইপেরও হতে পারে, এই টাইপেরও হতে পারে, এই টাইপেরও হতে পারে, এই টাইপেরও হতে পারে। এই টাইপের ক্যান্ডেল মার্কেটের টপও হতে পারে, বটমও হতে পারে। বটম মানে সাপোর্ট, টপ মানে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু কনসেপ্ট বলে দিলাম। হয়ে গেছে মানে যে বাইং সেলিং এর মধ্যে এন্টার মারবো না, ওয়েট, আগে অনেক কনসেপ্ট আছে। এটা ক্লিয়ার হওয়ার পরে তখন মনে হবে এই স্টক মার্কেট এইভাবে চলে,
আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? বাট আমি যেটা বলার আমি বলে দিলাম, তো এটাকে বেশি বোঝাবার দরকার নেই। তাও আমি বলেছি লং লেগ ডোজি একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব, মানে এই দু সাইডে যদি শ্যাডো থাকে কে বুঝবে ভাই যে এই মার্কেটে জয়ী কে, বায়ার জয়ী কি সেলার জয়ী, কেউ তো বুঝতে পারবে না। কিন্তু এখানে সেটাই বলছে ওপেন অ্যান্ড ক্লোজ প্রাইস সমান থাকে, উপরে এবং নিম্ন উভয় পাশে দীর্ঘ উইক থাকে, ব্যাস কনফিউজ। ক্যান্ডেলটি দেখতে ক্রস বা প্লাস সাইনের মতো। লং লেগ ডোজির বৈশিষ্ট্য বাজারে উচ্চ ভোলাটিলিটি, দাম ওঠানামা করে। এটা ঠিক কথা যে লং লেগ ডোজি তখনই হয় যখন বাজার খুব ভোলাটাইল হয়ে যায়। ক্লিয়ার? বাকি এইটা দেখারই দরকার নেই, এইসব ডোজিতে কখনো ট্রেডিং হয় না। ক্লিয়ার? এরপর হচ্ছে বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট আমি এখন এটা পড়াবো না। আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বাকি যে পার্টটা আছে আজকে যেটুকু আছে আমি ওটা বুঝিয়ে দিচ্ছি ওইদিকে। বাকি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মানুষ একদিনে বুঝে যাবে, বুঝাবারও দরকার নেই অতটা, ঠিক আছে? এরপর আমি এখানে যাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে সাপোর্ট লেভেলে অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে কুইক বাইং কখনো করা উচিত নয়, কখনো করা উচিত নয়। যদি মার্কেট ফার্স্ট টাইম এই জায়গা থেকে উপরে যাচ্ছে আর সেকেন্ড টাইম এইখানে আসে, তো 80% চান্স থাকে মার্কেট এই জায়গা থেকে বাউন্স মারবে উপরে, বা 80% চান্স থাকে মার্কেট সে এই জায়গা থেকে নিচের দিকে যাবে। বাট এটা কিন্তু কনসেপ্ট নয়, এই কনসেপ্টে ট্রেডিং করলে এটা এক ধরনের গ্যামলিং করা হয়ে যাবে। আমাদেরকে ওয়েট করতে হবে, আর বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট যেটা আছে ফুটপ্রিন্টটাকে চিনতে হবে, ডিফাইন করতে হবে যে কোন জায়গায় স্টপ লস বেশি লাগছে, বিগ প্লেয়ার কোথায় এন্ট্রি মারতে পারে, ঠিক আছে? কারণ একটাই সিম্পল জিনিস আছে যে যদি কেউ স্মার্ট প্লেয়ার এই জায়গায় বাইং করে আর মার্কেট উপরে চলে যায়, তো কখনো স্মার্ট প্লেয়ার না এখানে বাই করবে, না এখানে বাই করবে, না এখানে বাই করবে, না এখানে বাই করবে, ও চাই এর পাশাপাশি বা আরো যদি নিচে চলে যায়, নাহলে ও আলাদা বিজনেস করবে ভাই। তো স্মার্ট মানির ফুটপ্রিন্ট ধরা আমাদের খুব দরকার, যে বিগ প্লেয়ার মার্কেটে এন্টারটা কোথায় মারছে, তারপর আমাকে এন্টার নিতে হবে। কারণ আমি বারবার বলেছি ট্রেডিং ট্রেডার দু টাইপের, একটা হচ্ছে শকুনি আর একটা হচ্ছে স্মার্ট ট্রেডার। শকুনির কাজ আগে বলে দিচ্ছি, আগে ও ভাববে যে মার্কেট ওইখানে যাবে, তার আগে ও ট্রেড নিয়ে নেবে, ট্রেড নেওয়ার পরে ভাববে মার্কেট ওইখানে যাবে। যে স্মার্ট প্লেয়ার সে কিন্তু পরে পেছনে পেছনে চলে। ক্লিয়ার কনসেপ্ট? এখন হচ্ছে তাহলে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ভ্যালিড নয়? 100% ভ্যালিড, বাট কনসেপ্ট এর টোটালি আলাদা। যেটা আমি এই নেক্সট যে অর্ডার ব্লক কনসেপ্টটা আছে না, যখন আমি এটা পড়িয়ে দেবো তখন পুরোপুরি কনসেপ্টটাকে বুঝতে পারা যাবে। অর্ডার ব্লক যে কনসেপ্টটা আছে যখন ওটাকে আমি পড়িয়ে দেবো পুরোপুরি কনসেপ্টটাকে বোঝা যাবে। ক্লিয়ার? তো আমাদেরকে এই কনসেপ্টটাকে ধরে মার্কেটে কাজ করতে হবে। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি যেভাবে পড়াচ্ছি শুধুমাত্র চেনার জন্য, বাট বাইং বা সেলিং করার যে প্রসেসটা আছে ওই কনসেপ্টটা আমি আগের আবার বলতে থাকবো, ঠিক আছে? তো বোঝা গেল। এরপর আমি যাই, এটা সাপোর্ট অ্যান্ড এটা রেজিস্ট্যান্স। অনেক সময় সাপোর্ট ব্রেক করে যায়, আর মার্কেটে কিভাবে লোক ব্রেকআউট করেছে, কিন্তু ব্রেকআউট করার পর মার্কেট নিচে আসে। যদি হাই বানায় কোনো মার্কেট, তাহলে মার্কেটকে লো বানাতে হবে। আর আমরা এই জায়গায় কখনো বাইং করি না, আমরা উল্টো জায়গায় বাইং করি। মিনস আমি বলতে চাইছি যে মার্কেট এইভাবে উপরে গেল, তো মার্কেটে হাই কোথায় আমরা তো বুঝতে পারছি না, বাট মার্কেট এইভাবে নামলো, তো একটা জিনিস ক্লিয়ার হলো এখানে হাই হয়ে গেছে, তার মানে মার্কেট লো বানাতে যাচ্ছে, বাট লো যে কোথায় যাবে বানাতে কেউ জানে না। তো ওই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে মার্কেট কত দূর থেকে এসে, নাকি আমি ব্রেকআউটে ট্রেডিং করব, আমাকে ট্রেডিং এই জায়গায় করতে হবে। আর এই জায়গায় ট্রেডিং করার জন্য প্রিভিয়াস জায়গা চিনতে হবে যে এই জায়গার মধ্যে কি আছে। এটাই হচ্ছে ট্রেডিং এর কনসেপ্ট। আমি আস্তে আস্তে পুরো বলে দেবো, ঠিক আছে? তো আমি কাল পড়িয়ে দিলাম গ্রেভস্টোন ডোজি, আজ পড়িয়ে দিলাম ড্রাগন ফ্লাই ডোজি। বাকি যেটা হ্যামার আছে আর আদার্স যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আছে আমি ইজিলি কনসেপ্টে কালকে পুরো ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের ভিডিওটাকে একসাথে দিয়ে দেবো। ক্লিয়ার? থ্যাংক ইউ, বাই বাই।